হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো দেখো, এখন আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তো দেখো, আগামী 30 দিন এই ভুলগুলা করলে তোমার বুয়েটে চান্স মিস যাবে। দেখো, ঘটনাটা হচ্ছে এটা কি ভাই, দেখো যে আগে একটা কথা বুঝার ট্রাই করো। বুয়েটে তোমার চান্স মিস যাওয়াটা মোরাললেস, তুমি যে বুয়েটে পরীক্ষা দিবা, তোমাদের বিয়ে তুমি পরীক্ষার হল থেকে বের হবা, আমার এই কথাটা তখন তোমার রিয়ালাইজ হবে যে আচ্ছা, আমার পড়ার মিস্টেক ম্যাক্সিমাম কেসে কম ছিল, কিন্তু আমার স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক অনেক বেশি ছিল। আমার সিলি মিস্টেক অনেক বেশি করেছিলাম। আমি এই জিনিসটা পড়তাম, বাট এই জিনিসটা কেন জানি হলে লিখে আসতে পারিনি। আমি ওর বাইরে সবকিছু পারি, এক্সাম হলে গিয়ে আমি সবকিছু পারি না। এক্সাম হলে গেলে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। দেখো, একটা কথা বিশ্বাস করো, যারা বুয়েটে চান্স পায় না, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যারা ক্যাপাবিলিটি আছে, ক্যাপাবিলিটি থাকার পরে চান্স পায় না, তাদের এইসব কারণ হয় না। সো ইফ ইউ ক্যান রিলেট দিস, সো ইয়েস, দিস ভিডিও ইজ ফর ইউ। ঠিক আছে, এখন ধরে নাও, হ্যাঁ, তোমার যদি প্রিপারেশন একটু খারাপ থাকে, তো দেখো, একটু খারাপ এই কারটু খারাপ প্রিপারেশন বা জিনিসটা যদি গুছানো নেওয়া হয়, তাহলে ধরে নাও কিন্তু অনেক ভালো করে। কারণ খারাপ প্রিপারেশন বলতে গেলে কি? খারাপ প্রিপারেশন বলতে গেলে হলো এমন না যে তুমি কালকে বই মানে একদম হচ্ছে তুমি কিছুই জানো না। হ্যাঁ, এরকম না। যে এমন না যে তুমি হচ্ছে কেবল ইন্টারে ভর্তি হইছো। তুমি কিছু হলেও জানো। তুমি পড়াশোনা জানো। ঠিক আছে? হ্যাঁ, হইতে পারে তোমার হচ্ছে একটা জিনিস একটু কম আয়ত্ত করা আছে, একটু বেশি আয়ত্ত করা আছে। এরকম হলেও এখন তোমাকে জিনিসটা জাস্ট গুছানোটা তোমার দরকার আছে। সো ইউ আর ইন দ্য রাইট প্লেস। তাহলে এখন দেখো, আমরা এখন শুরু করি। আমরা তোমাকে এখন কথাগুলা বুঝানোর ট্রাই করি। আচ্ছা। এখন দেখো, ফার্স্ট থিং ফার্স্ট, এখানে ইস্যুটা কি হয়েছে? ফার্স্ট থিং ফার্স্ট আমি বলতেছি যে আগামী 30 দিনে কি কি তোমার ভুল হইতে পারে। আচ্ছা, তো প্রথম জিনিস হচ্ছে আগামী 30 দিনে তুমি কি কি ভুল করতে পারো। প্রথম ভুলটা হচ্ছে এইটা: রিভিশন প্লাস এক্সাম দেওয়া ব্যালান্স না করতে পারা। ব্যালান্সিং, এটা না করতে পারা, এটা কিন্তু ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ক্রাইম। কি বললাম? এই জিনিসটা কিন্তু ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ক্রাইম। কারণ কি, দেখো, এখন আমি তোমাকে বললাম যে ভাই, আমার তো এখন অনেক পড়া বাকি, আমার এখন তো মানে ব্যাকলগস আছে, ব্যাকলগস কভার করব নাকি রিভিশন দিব নাকি এক্সাম দিব, আমি তো কিছুই বুঝতে পারছি না। 2 নাম্বার ইস্যু হচ্ছে কি, যে ব্যাকলগ প্লাস রিভিশন। এখন দেখো, আমি এখন তোমাকে যে কথাটা বলতেছি একটু তুমি বোঝার ট্রাই করো, ঘটনাটা কোথায় আছে। দেখো, তুমি রিভিশন দিচ্ছ, আবার দেখছো ভাই এখন রিভিশন দিতে তো সময় লাগতেছে, আমি তো এক্সামকে ব্যালেন্স করতে পারতেছে, আমার তো অনেকগুলো এক্সাম পড়ে যাচ্ছে সামনে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এগুলো এখন আমি কেমনে কি করব? ঠিক আছে, তো দেখো, এখন আমি তোমাকে একটা কথা বলি বা এই কথাটা তুমি বোঝার চেষ্টা করো। ঘটনাটা হচ্ছে, আরেকটা তোমাদের গ্রুপ কি আছে যে ব্যাকলগও পড়ে গেছে, রিভিশনও হচ্ছে না, আবার এক্সামেও পারতেছে না। তোমাদের 2 গ্রুপের জন্য একটা কথা, দেখো, এই ২ টা তুমি যদি ব্যালেন্স না করতে পারো, তাহলে তোমার কিন্তু বুয়েটে চান্স হবে না। দেখো, ব্যাকলগ নিয়ে এগুলাও ধরে না ঠিকঠাক মতো তুমি যদি স্ট্র্যাটেজিক্যালি তুমি কভার করতে পারো, তুমি কিন্তু বুয়েটে চান্সটা পেয়ে যাবে। কিন্তু এই জিনিসটা এখন তোমাকে কিন্তু এত করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখা গেছে যে ঠিক আছে, ব্যাকলগ কভার করে রিভিশন দিয়ে এক্সাম ব্যালেন্স কিভাবে করবা? ৩ টারই গুরুত্ব কেন? কারণ এখন দেখো, ব্যাকলগ কি? কথার কথা এখন তুমি বলছো ভাই, আমি এখন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন স্কিপ মারবো, গতিবিদ্যা স্থিতিবিদ্যা স্কিপ মারবো, আমি একটুও করে যাবো না। দেখো, ঘটনাটা এখন কোথায় হচ্ছে, তুমি যদি এই ৪টা অধ্যায় ধরুন একটু তুমি করে গেলে না, এখন তুমি দেখবে কি হইতে পারে, এই ৪টা অধ্যায় থেকে হইতে পারে দেখা গেল যে অনেকগুলা কিন্তু প্রশ্ন আসবে, অ্যাটলিস্ট তুমি কিন্তু ৬টা ৭টা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যেতেই পারো, কারণ এটা কিন্তু অনেকগুলো অধ্যায়, আর তোমাদের কিন্তু অধ্যায় কত, ১২টা। সো এখন ১২টার পরেও কিন্তু আরো ৮টা প্রশ্ন কিন্তু এক্সট্রা থাকে, ঠিক আছে, দেওয়ার মতো। এখন তুমি এগুলা করে গেলে না, অথচ দেখো এগুলা থেকে তোমার সোজা প্রশ্ন দিয়ে দিবে, অ্যাটলিস্ট ৩টার মতো বা ৪টার মতো সোজা প্রশ্ন থাকবে, ঠিক আছে। এখন দেখো, ওই ৪টা সোজা প্রশ্ন যে পারবে, ও তোমার চেয়ে আগায় যাবে। কিন্তু কি হবে, যে ধরে নাও যে তুমি ধরে নাও যে পারলা, যে সরলরেখা থেকে খুব সোজা প্রশ্ন দিল, দিয়ে দেখবা যে সরলরেখা থেকে কিরাম প্রশ্ন দিছে, দেখবা দেখবা যে তখন তোমার না যে মডুলাস অফ এক্স কিউ, এটা গ্রাফ দিয়ে দিল, প্লাস আবার এটা দিয়ে দিল, ঠিক আছে। এখন দেখো, অবশ্যই এই কথাটা তো এইটা না যে দিছে মানেই হচ্ছে এখন তোমাকে পারা লাগবে, ঠিক আছে। এই জিনিসটা দিছেই মানে তোমাকে পারা লাগবে এমন কিছু না, বা এই প্রশ্নটা যে দিতে পারে, দিবেই এমনও কিছু ইস্যুটা না আর কি, ঠিক আছে। ও দেখে জিনিসটা হচ্ছে প্রচুর জটিল বা এত মনে হইতে পারে। ইস্যুটা হচ্ছে কি, ইস্যুটা হচ্ছে তুমি যদি মডুলাসের ইস্যুটা এগুলো জানো, তুমি যদি একটু এত পারো, তুমি যদি বুয়েটের প্রশ্ন ব্যাংকটা ২১-২২ সালের প্রশ্নটা একটু দেখে থাকো, কিছুটা হলেও তুমি অ্যাপ্রোচ করতে পারো। তো দেখো, নট নেসেসারিলি বুয়েটে অল প্রশ্ন হচ্ছে তোমাকে পারার জন্য দেওয়া হয়, তাহলে ওই প্রশ্নগুলো তোমাকে দেওয়া হয় কনফিউজ করানোর জন্য, তোমাকে স্কিপ করানোর জন্য, ঠিক আছে।
তো দেখো তুমি যদি এখন ব্যাকলগস তোমার যদি থেকেই যায় তাহলে তুমি কিন্তু সোজা প্রশ্ন বাদ দিয়ে কঠিন প্রশ্ন তুমি অ্যাপ্রোচ করতে পারবে না। সোজা প্রশ্নটা এখন তুমি দেখতে পারবা না। ঠিক আছে? তাহলে কি ব্যাকলগ কভার করাটা কেন জরুরি? অর্থাৎ কোন অধ্যায় স্কিপ দিয়ে যাওয়া যাবে না এই জিনিসটা বুঝতে পারলে। এখন আসলে হচ্ছে রিভিশন। কথার কথা এখন আমি তোমাকে একটা কথা বললাম। অনেকগুলো তুমি এখন প্রশ্ন করে ফেলছো। আমি তোমাকে বললাম যে রোজানমান বিক্রিয়া। ঠিক আছে? তাহলে রোজানমান বিক্রিয়া এখন কি? কিসে? এটা কি? এটা কিসের জন্য এত হয়? এখন ধরুন আমি তোমাকে বললাম এখন তুমি হচ্ছে অ্যামাইড শনাক্তকরণ করো। কারণ অ্যামাইড শনাক্তকরণ করতে গিয়ে মানে তোমার আবছা মনে আছে। দেখো হয়তো আমি তোমাকে এখন রিলেট করতে পারছি আবছা মনে আছে, কিন্তু তুমি হয়তো এখন লিখতে পারতেছো না। ঠিক আছে? তারপরে ধরুন হচ্ছে হাইড্রাইট শিফট। ঠিক আছে? হাইড্রাইট শিফট আসলে জিনিসটা কি বলবো? আ একটু ইম্পোর্টেন্ট, একটু শিখে রাখা দরকার। তেমন এই জিনিসটা হয়তো আবছা মনে আছে, একটু মনে করতে পারতেছো না। তাহলে তখন ইস্যুটা কি হয়ে যাবে? তখন ইস্যু হয়ে যাবে, দেখা যাবে কি? যে তুমি তখন একটা সোজা জিনিস পারতেছো না। মানে রিভিশনের অভাবে পারতেছো না। ঠিক আছে? তুমি রিভিশন দেওয়ার সময় আর পাইটাই বা কতদিন? তোমার ঢাবি পরীক্ষাটা শুরু হোক। তোমাকে তো লাইক ধরে নাও যে তখন ধরে নাও একে, একে সব পরীক্ষা হয়েই যাবে, তখন তুমি কি করবে? তাহলে ধরুন তখন রিভিশনের ধরে নাও একটা তখন তোমার প্রবলেম চলে আসছে। ৩ নাম্বার ইস্যু হচ্ছে এক্সাম ব্যালেন্সিং বা প্র্যাকটিস। এখন এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় ইস্যু। এখন দেখো, তুমি যদি এখন এক্সামকে ব্যালেন্স না করতে পারো তোমার সমস্যাটা কি হবে? তুমি সব পারবা বাট এক্সাম হলে গিয়ে দেখবে তোমার সিলি মিস্টেক হচ্ছে। কোনটা দিয়ে শুরু করা লাগবে এটা বুঝতে পারছো না। একটা সোজা প্রশ্ন ছিল এটা ইগনোর করে চলে আসছো। কোন প্রশ্নটা অ্যান্সার করা উচিত বা এত করা উচিত না এটা তুমি বুঝতে পারছো না। এক্সাম হলে গিয়ে দেখবা ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে। এক্সাম হলে গিয়ে দেখবা সিলি মিস্টেক হচ্ছে। এক্সাম হলে দেখবা তুমি কোন প্রশ্ন পারা উচিত, কোনটা আইডেন্টিফাই করা উচিত না এরকম হয়ে যাবে। তো দেখো আগামী ৩০ দিন তোমার ঘুলে ফিলে তোমার ইচ অ্যান্ড এভরিথিং তোমার এই প্রবলেমস রিলেটেডই হবে। And তোমরা প্রত্যেকটা কথা রিলেট করতে পারতেছো। আই নো ইচ অ্যান্ড এভরি কথা তোমরা রিলেট করতে পারতেছো। তুমি হয়তো দেখেছো, ইস এই জিনিসটা একটু রিভিশন দিয়ে গেলে পারতাম। ইস আল্লাহ এই প্রশ্নটা তো সোজা ছিল, চ্যাপ্টারটা পড়ে গেলে পারতাম। ইস আমি যদি এক্সামটা সব তো পড়ে গেলাম কিন্তু সিলি মিস্টেকের কারণে পারতেছি না। তাহলে দেখো তাহলে দেখো। তাহলে এখন কি? তাহলে এখন এই প্রত্যেকটা কথা বা এই প্রত্যেকটা জিনিসের এখন আমি মোর অর লেস তোমাকে ধরে নাও এখন আমি সমাধান দিচ্ছি। ঠিক আছে? তাহলে এখন দেখো সমাধান জিনিসটা কিভাবে দিচ্ছি। ১ম জিনিস হচ্ছে ব্যাকলগস। ১ম জিনিস হচ্ছে ব্যাকলগস। তাহলে ব্যাকলগস এর জন্য এখন এটা কি করা উচিত? দেখো এখন ব্যাকলগস এর জন্য যেমন তুমি দেখো যে আমি কিতাব স্যারের বইয়ের কিছু এত আমি আপলোড দিছি আরকি। ঠিক আছে? তারপরে ধরে নাও আরকি ধরে নাও ধরে নাও এটার জন্য এখন তোমার মূল কি লাগতে পারে জানো? ১ম বিষয় হচ্ছে একটা জিনিস হচ্ছে দেখো মূল বই আর ২ নাম্বার কথা হচ্ছে কিউ ব্যাংক। এখন আপাতত ধরে নাও তোমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে এই ২ টাই। ঠিক আছে? এখন ধরে নাও ভাই আমি তো এতদিন কিউ ব্যাংকের কথা বলতেন, এখন তো মূল বইয়ের কথাও বলছেন। দেখো আমি তোমাকে বলছি কিউ ব্যাংকটা তুমি এতদিন যারা পড়েছো ওদের জন্য এখন মূল বই। ঠিক আছে? যারা কিউ ব্যাংকটা এতদিন দেখেছো তাদের জন্য এতদিন হচ্ছে মূল বই। বিষয়টা বুঝো। ঠিক আছে? এখন ধরে নাও তাছাড়াও ধরে নাও এখন দেখো তো মূল বইয়েরও ধরে নাও বেশ কিছু এত আছে, যেমন ফিজিক্সের জন্য তোমার মূল বইয়ের বেশ কিছু স্যারের ম্যাথস গুলো তোমাকে করা লাগবে, যেমন কি ধরে নাও যেমন তোফাজ্জল স্যারের বই আছে। তোফাজ্জল স্যারের বই আছে, তোমার এখানে প্রামাণিক স্যারের বই আছে। তো এরকম ধরে নাও বইগুলা ধরে নাও তোমাকে এখন ধরে নাও যে পারা লাগবে আর কি। ঠিক আছে? বা এখান থেকে কিছু সিলেক্টিভ ম্যাথস বা এগুলো ধরে নাও প্র্যাকটিস সেশনস। তো এগুলো মোরালেস ধরে নাও যেমন আমাদের যেমন ধরে নাও তোমাকে একটা প্র্যাকটিস সেশনের আমি একটা তো দিবনি আজকের মধ্যে তো পেয়ে যাবা। ঠিক আছে? তারপর ধরে নাও ম্যাথের ক্ষেত্রে ধরে নাও কি করা লাগবে? ম্যাথের ক্ষেত্রে ধরে নাও যে এখন হচ্ছে তোমার কেতাব স্যারের বই যেটা, কেতাব স্যারের যে বই আছে কেতাব স্যারের বইয়ের কি করা লাগবে বলো তো? কেতাব স্যারের বইয়ে ইস্যু করা লাগবে সেটা হচ্ছে তোমার সিলেক্টিভ ম্যাথস ধরে নাও কিছু জিনিস করা লাগবে। ম্যাথের ক্ষেত্রে কি ধরে নাও এখানে হাজারি স্যার করা লাগবে, হাজারি স্যার করা লাগবে, সাথে কিছু থিওরি তোমার এখন করা লাগবে। ঠিক আছে? আচ্ছা কিউ ব্যাংক কি? এখন দেখো তোমার কথা হচ্ছে ভাই আমি তো ব্যাকলগ, আমি এখন এগুলা কিভাবে কি কভার করতাম? আমি তো আগে বলছি দেখো তুমি ব্যাকলগ হইলে আগে তুমি এখানে দেখো, তারপরে এখন দেখো এখানে কি বলছে, এখন আসলে হচ্ছে এখন তোমার কিউব্যাক। তো এখানে দেখো সব অঙ্ক না কিন্তু সিলেক্টিভ কিছু ম্যাথস করা লাগবে। কিউব্যাক আচ্ছা তাহলে এখন ব্যাকলগ কভার করার উপায়টা কি বলতেছে দেখো। তো দেখো যেহেতু তুমি ব্যাকলগ কভারই করছো তার একটা চ্যাপ্টার নতুন ভাবে পড়তেছো তাহলে জিনিসটা একটু ভালো মতোই পড়ে নাও। তুমি প্রথম জিনিসটা আগে প্রশ্ন ব্যাংকটা তুমি দেখো, প্রশ্ন ব্যাংকের টাইপ গুলো অ্যানালাইসিস করে প্রশ্ন ব্যাংকটা সুন্দর মতো পড়ে নাও। তারপরে ধরো তুমি তখন এই সুন্দর মতো এই ম্যাটেরিয়ালস গুলাতে তুমি তখন সুন্দর মতো এখন মোরালেস তুমি এখন প্রবেশ করতে পারো। ঠিক আছে? আর এগুলোর জন্য অবশ্যই সিলেক্টিভ ম্যাটেরিয়ালস লাগবে, মানে সব না যে সবগুলো পড়লে এত সিলেক্টিভ ম্যাটেরিয়ালস গুলো একটু দেখে দেখে তোমাকে মোরালেস এখন আগানো লাগবে আর কি। ঠিক আছে? ইস্যুটা কি এখন মোরালেস কি তুমি কি বুঝতে পেরেছো? ঘটনাটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে এখন তোমার মোরালেস কথা। আচ্ছা তাহলে এখন ২ নাম্বার জিনিস হচ্ছে যে এখন তুমি ব্যাকলগস এখন তুমি কভার করলে। আচ্ছা এখন ভাই আমি সমন্বয় করতে পারছি না। সমন্বয় করার জন্য দেখো এখন আমি আরেকটা সাজেশন দিতে পারি যে এখন সবকিছু সমন্বয়ের জন্য এটা হচ্ছে তোমার একটা পার্সোনালাইজড একটা গাইডলাইন লাগবে আরকি। ঠিক আছে? যেমন মাঝে, মাঝে তুমি দেখবা
যে এটার জন্য তুমি একটা টিউটরস নিতে পারো আরকি। অথবা ধরে নাও কোনো একটা পার্সোনাল মেন্টরশিপ এ থাকতে পারে। এখন তুমি দেখো তোমার সমন্বয় করাটা আমি তোমাকে শিখাই দিচ্ছি। যদি তুমি পারো সমস্যা নেই। দেখো এখন ২ নাম্বার ইস্যু হচ্ছে এখন হচ্ছে তোমার রিভিশনস। তাহলে এখন দেখো রিভিশনস এর কেসে এখন তোমার মোরালেস এখন তোমার কাজটা কি? তাহলে দেখো ব্যাকলগস এর ক্ষেত্রে কি বললাম? তুমি আগে ১ম এ কিউ ব্যাংকে ধরে নাও অধ্যায়গুলা দেখো। কারণ তুমি ধরে নাও অধ্যায়টা একবার হলেও তো পড়ছো। যতটুকু পারো এখান থেকে ধরে নাও বেসিক সূত্র আর ম্যাথস গুলো এখন তুমি সুন্দর মতো এখান থেকে তুমি দেখে ফেলো। ঠিক আছে? বেসিক সূত্র ম্যাথস গুলো দেখে ফেলো। ২ নাম্বারের কাজ কি? ২ নাম্বার কাজ হচ্ছে দেখো যে মূল বইয়ের বাইরে বিকল্প কিছু নাই। কারণ তুমি যেহেতু ওগুলো অধ্যায় করতেছোই, তখন তুমি একটা রুটিন ওয়াইজ তুমি ধরে নাও যে ওই জাস্ট চ্যাপ্টারে যে ধরে নাও এই যে এই ম্যাথস গুলো আছে এই ম্যাথস গুলো একটু সুন্দর মতো দেখে নিতে পারো আরকি। ঠিক আছে? বা এট লিস্ট ধরে নাও তুমি কি মানে এটা হচ্ছে মাস্ট। এটা যদি করতে পারো তারপর এটাতে যাবা। কিন্তু এটা করা কিন্তু ম্যান্ডেটরি না। ঠিক আছে? এটা কিন্তু নট ম্যান্ডেটরি। এটা হচ্ছে দেখো মাস্ট। আর এটা হচ্ছে নট ম্যান্ডেটরি। মানে না করলেও হয়ে যাবে। ঠিক আছে? কারণ এমনিও তোমার ব্যাকলগ আছে এখন তুমি আর কি করবা? আচ্ছা। এখন ২ নাম্বার কেস হচ্ছে ওই পার্টি ধরে নাও যখন রিভিশন পার্টি। তো রিভিশন পার্টির কেসে দেখো, দেখো ভাই অর্থাৎ তোমাদের আমি ধরে নিয়েছি তোমাদের হচ্ছে এখন কিউ ব্যাংকটা খুব ভালো মতো পড়া আছে। হ্যাঁ? তো কিউ ব্যাংকটা হলে তারপর আমি ১ম কথা বলব কিউ ব্যাংক রিভাইজ দাও। মানুষ কিউ ব্যাংক রিভাইজ আমি যেমনি একদম করে দাগাইতে বলছিলাম সেটা হচ্ছে দাগানো ম্যাথ। কোন দাগানো ম্যাথ? সেটা তোমার দাগানো ম্যাথ। ঠিক আছে? দাগানো ম্যাথস। ইস্যুটা হচ্ছে তোমার এখন মোরাললেস সেটা কথা। তারপরে ২ নাম্বার ইস্যুটা কি? ২ নাম্বার ইস্যুটা হচ্ছে কি? ২ নাম্বার ইস্যুটা হচ্ছে তোমার মোরাললেস তারপরে ধরে নাও তুমি এখন আগাবা কিসে? তুমি আগাবা হচ্ছে সুন্দর মতো এখন মূল বই। তাহলে এখন মূল বই কি? মূল বই এখন আমি যে তোমাকে এখন এই যে এতগুলা করে দিয়েছি, এই মূল বইগুলা তুমি একটু সুন্দর মতো একটু মোরাললেস এখন তুমি একটু আগায় ফেলবা আরকি। ঠিক আছে? ইস্যুটা হচ্ছে তোমার এখানে হচ্ছে এখন তোমার কথা। ঠিক আছে? আচ্ছা। এখন তারপর এখন তুমি মোরাললেস ইস্যুটা একটু তুমি দেখো। তারপর এখন তোমার ঘটনাটা কি? হুম? যে মূল বইয়ের ধরে নাও কি কারণ এখন তুমি দেখো রিভিশন ম্যাটেরিয়াল মানে এখন তোমার জিনিসটা হচ্ছে একটু স্ট্রেংথ করা লাগবে জিনিসগুলোকে একটু শক্ত জিনিস মানে একটু তোমাকে রিইনফোর্স করা লাগবে তাহলে এটার জন্য কি করতে পারো দেখো ফিজিক্সের জন্য তুমি মোরালে যেটা করবা সেটা হচ্ছে তোমার হচ্ছে তোফাজ্জল স্যার প্রামাণিক স্যার তারপরে এখানে কিতাব স্যার ম্যাথের জন্য তুমি এখন কি করবে এখানে করোনা মোরালেস করবো হচ্ছে এখানে তুমি হাজারা করবে সরি হাজারা কেন বলছি সরি হাজারি স্যার করবে ঠিক আছে হাজারা হচ্ছে তোমার ওই আলাদা এত বই ঠিক আছে তো এটা হচ্ছে তোমার রিভিশনের জন্য তাহলে রিভিশনের জন্য তোমার কি করা উচিত? তুমি প্রশ্ন ব্যাংকে দাগানো এত আর তারপরে কিন্তু ফিজিক্সের তফাৎ এগুলা দাগানোর সোর্স। ঠিক আছে? আমি তোমাকে সাজেস্ট করব। ঠিক আছে? এখন দেখো ব্যাকলগের জন্য ভাই আমি আগেই বইলা দিছি ভাই বারবার বলতাছি। ভাই তুমি প্রশ্ন ব্যাংকটাই পড়ো ভাই। তুমি আর তোমার জন্য এগুলা হচ্ছে বিলাসিতা। তারপরেও ধরে নাও একান্ত ধরে নাও যে খুব এত থাকলে আমি সাজেস্টই করব না। তারপরেও চাইলে এখন তুমি দেখতে পারো। আচ্ছা ২ নাম্বার কথা কিন্তু রিভিশন। তাহলে রিভিশনের কেসে তোমাকে বলে দিলাম যে মূল বইটা দেখতে পারো। আর এখান থেকে হচ্ছে মনে হলে প্রশ্ন ব্যাংক এই অনুযায়ী এখন তুমি আগাইতে পারো। আর থার্ড জিনিস হচ্ছে এক্সামস। এক্সামস আর 4 জিনিস হচ্ছে ৪ টা মানে একসাথে সামলানো। ঠিক আছে? এক্সামস। এক্সাম জিনিসটা ভাই অত্যন্ত বেশি অ্যান্ড অত্যন্ত বেশি হচ্ছে তোমার এখন মোর অর লেস গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এক্সাম জিনিসটা কি? তোমার মোর অর লেস এখন অত্যন্ত বেশি এখন হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ। কারণ এখন তুমি যদি এক্সাম জিনিসটা তুমি না দাও, দেখো ঘুরে ফিরে হবে কি যেমন তুমি দেখো। যেমন ধরো না আমি হচ্ছে কথার কথা একটা আমি ধরে নাও যে মাঝে এখন কিছু প্র্যাকটিস সেশন আমি প্রতিদিনই এখন মাঝে না প্রতিদিনই প্র্যাকটিস সেশন নিই। যেমন এই যে এই অনুযায়ী ঠিক আছে? ২-১ টা ভিডিও আমি আপলোড দিব। তো ওখানে যেমন বসছে আমি ধরে নাও যেমন ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড যেমন ৩৬ টা ৩৭ টা প্রশ্নের আমি ধরে নাও একটা এত দিই। প্রতিদিন রাতে ১ ঘন্টা সবাইকে থাকা লাগে। এখন দেখো ওখানে আমি ধরুন একটা ব্রিফ দিয়ে দিই যে দেখো প্রশ্নটা এভাবে অ্যানালাইসিস করো কঠিন প্রশ্ন শেষেও থাকতে পারে কোনো সময় করি কি কঠিন প্রশ্নগুলোকে আমি শুরুতে দিয়ে দিই কোনো সময় কঠিন প্রশ্নগুলোকে শেষে দিয়ে দিই কোনো সময় আমি এমনও করি যে সোজা প্রশ্ন দিই ৩টা সোজা প্রশ্ন ২টা কঠিন প্রশ্ন ৩টা সোজা প্রশ্ন ২টা কঠিন প্রশ্ন কোনো সময় এমন করি প্রথমে সবগুলা কঠিন তারপরে সবগুলা সোজা কোনো সময় এমন করি যে ধরে নাও যে প্রথমে তুমি যে প্রশ্ন দেবে ওটাও কঠিন শেষের প্রশ্নটাও কঠিন আবার দেখবা যে তোমার যে মাঝের প্রশ্নটা ঠিক আছে মাঝের প্রশ্নটা কি দেখবা মাঝের প্রশ্নটা দেখবা যে মোরাললেস সোজা। ঠিক আছে? কিন্তু মাঝের প্রশ্নটাও কঠিন। কিন্তু ওটার মাঝে যে প্রশ্নগুলো আছে এগুলা হচ্ছে তোমার সোজা। তো এরকম অনেকভাবে থাকতে পারে। তো মানে এভাবে এভেইলেবল তোমার মানে এভরিথিং আমরা ধরে নাও প্র্যাকটিস সেশন আমরা তোমাকে দিই। ঠিক আছে? তোমাকে স্ট্র্যাটেজি বলে দিই এটা এভাবে অ্যাপ্রোচ করা উচিত, এভাবে করা উচিত। হ্যাঁ? তারপরে ধরে নাও মোরাললেস কিছু ম্যাথের ধরে নাও অ্যাপ্রোচেস বা এগুলো নিয়েও ধরে নাও মোরাললেস আলোচনা করা হয়। ডেইলি ধরে নাও আমি এত করি। ঠিক আছে? তো এখন দেখো তুমি যখন যেকোনো একটা এক্সাম দিবা কোনো একটা জায়গাতে তোমার কিন্তু স্ট্র্যাটেজিটা বিল্ড আপ হবে। যেমন তোমাকে বললাম। তুমি যে বেশি করে এক্সামস দিবা, এক্সাম দিলে তখন তোমার কি হয় মোর অর লেস? তখন কি তোমার কিন্তু নিজের কিন্তু একটা কিন্তু সুন্দর মতো কিন্তু একটা সুন্দর একটা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট আছে। হ্যাঁ, এটা করব, এটা করা উচিত, এটা করা উচিত না, এটা আগানো উচিত, এটা আগানো উচিত না, এটাই ভাবে, এটাই ভাবে। হ্যাঁ, তাহলে আমি এটাই ভাবে করব। আমি কঠিন প্রশ্ন পারি না, আমি সোজা প্রশ্ন পারি না, আমার সোজাভাবে আগানো লাগবে, কঠিনভাবে আগানো লাগবে।
ইস্যুটা হচ্ছে এখন তোমার মোরাললেস কি এরকম আরকি। ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে এখন তোমার কথা। আচ্ছা তাহলে কি এক্সামস এর জন্য তোমাকে হচ্ছে দেওয়া লাগবে হচ্ছে রেগুলার বুঝার জন্য, স্ট্র্যাটেজি বুঝানোর জন্য। আর ২ নাম্বার হচ্ছে কি সিলি মিস্টেকস আইডেন্টিফাই করার জন্য। আইডেন্টিফাই আর ৩ নাম্বার জিনিস কি? দেখো তুমি যদি অনেক বেশি এক্সাম দাও, যেমন আমি দেখছি আমাদের যেসব বন্ধুরা অনেক বেশি এক্সাম দিয়েছিল, ওদের হয়েছিল কি মানে পরীক্ষার প্রতি একটা ডন কেয়ার ভাব চলে যায়। পরীক্ষা কি? এই পরীক্ষা শেষ হলে বাঁচি। তোমরা যারা পরীক্ষাকে ভয় পাও কিন্তু অনেকজনের কাছে এই পরীক্ষা দিলে আমি বাঁচি। ঠিক আছে? তো তোমাকে ধরে নাও পরীক্ষার ভীতিটা তোমার দূর করানো। তাহলে ধরে নাও দেখো প্র্যাকটিস সেশনের উদ্দেশ্য কি? তোমার পরীক্ষা ভীতিটা দূর করানো। ঠিক আছে? তো তুমি তোমার পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য, প্র্যাকটিস করার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার ভীতিটা দূর করানো। এটা কি? এটা পারা লাগবে, এটা পারা লাগবে না। কারণ তোমাকেও দেখো বুয়েটে কিন্তু তোমাকে সবগুলা প্রশ্নের কিন্তু অ্যান্সার করা লাগবে না। কোনগুলা প্রশ্নের অ্যান্সার করা লাগবে এটাও কিন্তু তোমাকে বোঝাটা কিন্তু একটা স্ট্র্যাটেজি। এটা ধরে নাও এখন দেখো হয়তো কারো অনেক আগে ডেভেলপ হয়ে যায়, কারো ধরে নাও হয় না। তো দেখো এই জিনিসটা হচ্ছে খুব স্বাভাবিক। তো এটা নিয়ে ধরে নাও এখন মোরালেস টেনশন করার কোনো কারণ-টারণ নাই। ঠিক আছে? ইস্যুটা কি এখন তুমি মোরালেস ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা এখন ৩ নাম্বার জিনিস হচ্ছে কি দেখো, এখন ৪ নাম্বার জিনিস হচ্ছে কি এখন একসাথে সামলানো। তো একসাথে সামলানোর জন্য তোমার দরকার হচ্ছে একটা প্রপার রুটিন। সো মেক আ প্রপার রুটিন। যেমন তুমি দেখো যে আমি ধরে নাও যেমন একটা হচ্ছে মোরালেস পুরো রুটিন আছে। পাবলিশ করে দিবনি সমস্যা নাই। তো এই রুটিনটা হচ্ছে কাইন্ড অফ কেমন হচ্ছে দেখো, যে যেমন ধরুন এটা যেমন দেখো তাপগতিবিদ্যা, ভৌত আলোক বিজ্ঞান, তারপরে কি সেমিকন্ডাক্টর। বিষয়টা কি বুঝতে পারছো? যেমন ধরে নাও কি ৩ টা অধ্যায়। এই ৩ টা অধ্যায় তোমরা অনেকে পড়তে চাও না। ঠিক আছে? তো এই ৩ টা অধ্যায় লাইক ধরে নাও কি যে কথার কথা ধরে নাও তোমাকে আমি একদিন তুমি একটা রুটিন বানাইলা। রুটিন বানায়ে এখন তুমি ধরেন এই দিন অনুযায়ী হয়তো এখন তুমি একটা মডেল টেস্ট দিলা বা একটা প্র্যাকটিস সেশন তুমি দিলা বা হ্যান্ড ক্যালকুলেশন তুমি এত প্র্যাকটিস করলা। ঠিক আছে? তো ধরুন আমি সাজেস্ট করব যেমন আ তারপরে এখন তুমি কাজটা করবা কি, তারপরে এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি সুন্দর মতো ধরে নাও তোমার ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়টা পড়া নাই। তাহলে তখন তুমি কি করবে ভৌত আলোক বিজ্ঞানের জন্য? বলো। তাহলে তুমি শুধু জাস্ট ভৌত আলোক বিজ্ঞানটাই তুমি শুধু পড়বা। I repeat কি বললাম? তুমি শুধু খালি ভৌত আলোক বিজ্ঞান জিনিসটাই তুমি খালি পড়বা। আর ধরুন এখন তোমার মোরালেস কিন্তু কিছু কিন্তু পড়ার কিন্তু দরকার নাই। সেটা কি ক্লিয়ার? সেটা কি বুঝা গেছে? আচ্ছা তারপরে থাকলো কি? এখন ধরুন হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক ত্রিকোণমিতি। এখন ধরুন ত্রিকোণমিতিটা পড়ো নাই। ত্রিকোণমিতির বেসিক সূত্রটা জাস্ট তুমি দেখে নিলা। কথা, কথা তোমার খালি ত্রিকোণমিতির ব্যাকলগ আছে। তাহলে কি করলা? ত্রিকোণমিতিটা একটু ভালো মতো পড়লা, ম্যাট্রিক্স নির্ণায়ক জাস্ট বেসিক সূত্রগুলো দেখে ফেললা। বা যেগুলো তোমার ভুল আছে এগুলো তুমি দেখে ফেললা। তারপরে কি ধরে নাও তুমি সুন্দর মতো একটা এক্সাম দিয়ে ফেললে বা একটা প্র্যাকটিস সেশন তুমি দিয়ে ফেললে। তাহলে এটার জন্য বুঝলা? তাহলে করতে হবে কি, অর্থাৎ এটার জন্য হচ্ছে একটা রুটিন বানাও। মেক আ রুটিন, একটা রুটিন বানাও, এক্সামস দাও। এক রুটিন বানাও, ২ নাম্বার কি সেটা হচ্ছে তোমার সুন্দর মতো এক্সামস দাও। রুটিন বানাও, ২ নাম্বার কথা কি এক্সামস দাও। আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই আমি রুটিন নিজের মতো বানাবো আবার নিজের মতো এক্সামস দিব। এটার জন্য এখন মোরালেস এখন কি করা যায়? তো দেখো এটার এখন সলিউশন এখন তোমাকে ২ টা দিচ্ছি। ঠিক আছে? এখন দেখো আমি তোমাকে ভাই মাঝে, মাঝে বলি যে ভাই তুমি দেখো যে এই সময়টার গুরুত্ব বা ইনভেস্ট মানে এটা তুমি বুঝতে পারতেছো না ভাই। আমি ডু নট মাইন্ড বাট আবার একটা কথা রিপিট করি। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অ্যাডমিশনই সব। ঠিক আছে? তুমি এই কথাটা বেশি না জাস্ট তোমার একটা পরীক্ষা হোক, রেজাল্টটা দিক টের পেয়ে যাবা। ঠিক আছে? আমার এই কথাটা তখন মানে আমার অনেক কথা তখন তুমি রিয়ালাইজ করবা। ১ টা ২ টা না সব কথা তুমি ধীরে, ধীরে সব রিয়ালাইজ করবা যে আমি কোন কথা কেন বলছিলাম, কি কারণে বলছিলাম। ঠিক আছে? তো আগে থেকে সতর্ক হয়ে যাও। আচ্ছা। এখন তারপরে দেখো ২ নাম্বার ইস্যুটা এখন হচ্ছে কোথায়? দেখো সেক্ষেত্রে তুমি একটা হোম টিউটর তুমি নিতে পারো। যে টিউটরকে বলবা ভাই আপনার কাজ হচ্ছে একটা আপনি যা বলবেন আমি সেটা শুনবো। তার আগে প্রতিজ্ঞা করো আল্লাহর ওয়াস্তে তুমি হচ্ছে সব পড়া শুনবা। আল্লাহর ওয়াস্তে। কথা শুনবা তুমি। তুমি হচ্ছে এখানে হচ্ছে দেখো এখন কথা হচ্ছে দেখো ওই যে বুয়েটে পড়তেছে ভাই ওই ২ দিন পরে এমনি ধরুন আমেরিকা চলে যাবে। ওই ধরুন ২ দিন পরে সে lavish লাইফ লিড করবে। ঠিক আছে? নট মাইন্ড বাট বুয়েটের 80% এতই কেউ আমেরিকা থাকে না। আমি বুয়েটকে গ্লোরিফাই করতেছি না। সিকিউরিটিরও অনেকে আছে, অনেক আছে যারা ধরুন আমেরিকাতে থাকে না। ঠিক আছে? তাহলে এখানে তোমার এখন ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে ভাই তুমি দেখো তুমি হচ্ছে তুমি ওকে টেস্ট করার জন্য তুমি যাইতেছো না। তুমি নিজেকে টেস্ট করো। ঠিক আছে? ওই কিন্তু উনাকে ডাকবা, উনাকে ডাকে বলবা ভাই প্লিজ আমার একটা রুটিন বানায় দেন। রুটিন বানায় দিন। এই অনুযায়ী আমার এগুলি একটা এক্সাম দিবেন, একটা প্র্যাকটিস সেশন নিবেন, প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা শিখাই দিবেন। হ্যাঁ? তাহলে তুমি কি তাহলে দেখো তুমি বসে, বসে কি করতে পারবা? বসে, বসে ধরে নাও তুমি শুধু ম্যাথও করতে পারতা। ঠিক আছে? আর ২ নাম্বার আরেকটা জিনিস কি করতে পারো? সেটা হচ্ছে তুমি হচ্ছে কোনো একটা মেন্টরশিপ কোর্সে ধরে নাও এখন তুমি জয়েন করতে পারো। আচ্ছা এখন আমি তোমাকে যেটা বলি দেখো, তাহলে উনাকে বলবা যে ভাই আপনি আমাকে এভাবে আগায় দেন একটু। আপনি হচ্ছে আমাকে রুটিন বানায় দেন। আমাকে প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা একটু শিখায় দেন। ঠিক আছে? তাহলে ধরে নাও খুব ভালো হয়। তো ধরে নাও তুমি এভাবে আগাবা মোরাললেস তাহলে দেখবে মোরাললেস একদম তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন ২ নাম্বার ইস্যু যে দেখো ফাইনাল জিনিস থাকতে হচ্ছে তোমার কি মেন্টরশিপ। এখন দেখো
এখন ধরে নাও দেখো আমি হচ্ছে আমার মেন্টরশিপ কোর্সের ডিটেইলস বা এগুলো আমি একটু এখানে বলবো আরকি, ঠিক আছে? তো মোরাললেস এখন ভিডিও শেষ। তুমি যদি চাও এখান থেকে তুমি দেখতে পারো। হ্যাঁ? কারণ আমি এখানে কিভাবে এত করি আদারওয়াইজ তুমি এত করে দিতে পারো। আচ্ছা, এখন দেখো এখানে আমি যেটা করছি দেখো যে একটা হচ্ছে তোমার মোরাললেস একটা পুরো রুটিন সাজানো আছে। অলরেডি ধরুন ২ টা প্র্যাকটিস সেশন হয়ে গেছে। তো আপ টু আমাদের হচ্ছে প্র্যাকটিস সেশনটা এই নভেম্বর মাস পুরাটা চলবে। তোমাদের হচ্ছে ভার্সিটি স্ট্যান্ডার্ড। এখানে হচ্ছে আমরা ১ম এ আ হচ্ছে আ আমরা হচ্ছে ১ম 30 মিনিটস হচ্ছে ভার্সিটি স্ট্যান্ডার্ড একটা ইয়া নিই। ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশন টাইপ। পরের ১ আওয়ার নিয়ে হচ্ছে কি পরের ১ আওয়ার নিয়ে হচ্ছে কি পরের ১ আওয়ার আমরা কি নিই জানো? পরের ১ আওয়ার নিয়ে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। এখানে ধরুন আমরা করি কি? ধরুন এখানে আমরা প্রশ্ন দিয়ে দিই হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন দিয়ে তোমাকে আমরা প্র্যাকটিস করতে দিয়ে দিই। মানে আমরা কিন্তু এখানে এমন না যে পরীক্ষা নেই, নাম্বার এত দিই, তোমাকে আমরা নাম্বার দিয়ে ধরে নাও তোমাকে হতাশ করে দিই এরকম। আমরা হচ্ছে তোমাকে দেখাই যে দেখো তোমার কতখানি বোঝা উচিত, কতখানি বোঝা উচিত না, কতখানি কি করা উচিত। ঠিক আছে? আচ্ছা। ২ নাম্বার ৩ নাম্বার জিনিস হচ্ছে কি ২ নাম্বার জিনিস হচ্ছে কি দেখো যে ১ আওয়ার। এক হচ্ছে তোমার মোরালেস ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রশ্ন। ১ আওয়ার হচ্ছে তুমি এখন কি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এখন তোমার মোরালেস প্রশ্ন। ঠিক আছে? ১ আওয়ার হচ্ছে কি তোমার মোরালেস এখন ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। তাহলে ১ আওয়ার ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস তাহলে এই কথাটার অর্থ কি তুমি একটু বলো তো? ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হওয়াটার অর্থ হচ্ছে তোমার দেখো তোমাকে আমরা যেটা করি যে আমি তোমাকে বলে দিব যে এইভাবে তোমার দেখো আজকে পরীক্ষাটা এরকম এই অনুযায়ী এখানে এই প্রশ্ন থাকতে পারে এইভাবে আগাও তাহলে দেখো তুমি যখন প্রতিদিন আগামী ১৫টা দিন অধ্যায় ভিত্তিক তুমি এভাবে আগাইতে পারো তখন তুমি বুঝতে যাবে এই অধ্যায়ের এই ম্যাটটা আগানো উচিত এই ম্যাটটা আগানো উচিত না এই ম্যাটটা যাওয়া উচিত এই ম্যাটটা যাওয়া উচিত না এইভাবে পড়া উচিত এটা এভাবে পড়া উচিত না ঠিক আছে একটু স্ট্র্যাটেজিক্যাল তোমার ডেভেলপমেন্ট হবে ঠিক আছে তারপর ধরুন আমরা একটা লাইভ সেশনে রাখি পোলাপাইনের কি এত কি এত করছে ঠিক আছে তাছাড়া ধরুন আমরা মোরালে সবাইকে একটু সুযোগ দিয়ে দিই যে ধরে নাও কোনো প্রবলেমস থাকলে বা এত থাকলে ক্লাস করতে পারো আরকি। ঠিক আছে? আমাদের বুয়েটিয়ান টিম আছে। আমরা এই ধরে নাও সব তোমাদের জন্য করি। আচ্ছা। আর এখানে এখন দেখো ৩ নাম্বার ইস্যুটা কি হচ্ছে? ৩ নাম্বার ইস্যুটা হচ্ছে দেখো যে আমরা এই জিনিসটা তোমরা আপ টু কন্টিনিউ করে হচ্ছে বুয়েট এক্সাম আর ঢাবি এক্সামের আগ পর্যন্ত। কারণ কি ওই সময় লাইক ধরে নাও যে আমরা ধরে নাও আরকি ওইভাবে ওরকমই প্র্যাকটিস সেশন তৈরি করব। ওরকমই আমরা সবকিছু ধরে নাও তখন মোরাললেস রেডি করতে থাকবো। ঠিক আছে? তো দেখো আসলে দেখো মোরাললেস হচ্ছে আমাদের যেটা ছিল যে আমরা কিন্তু আসলে এই কোর্সে যতখানি বলছিলাম তার চেয়ে কিন্তু অনেক বেশি কিন্তু প্রোভাইড করতেছি। ঠিক আছে? লাইক আমরা বলছিলাম এখানে মেইনলি পার্সোনাল মেন্টরশিপ। কিন্তু এখান থেকে ধরে নাও আমাদের মোরাললেস ধরে নাও এক্সামস, এক্সট্রা ক্লাসেস, স্পেশাল ক্লাসেস তো এখান থেকে শুরু করে মানে অনেক কিছু এত ইয়া করছি। তো এটা হচ্ছে এখন তোমার মোরালেস কথা। ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে এখন তোমার মোরালেস এত ছিল। এখন ধরে নাও দেখো তো সব ঘটনা যারা শেষ পর্যন্ত ভিডিও শুনছো সমস্যা নাই। তো এখন দেখো তো ঘটনা হচ্ছে এইটাই যে তুমি এইভাবে ধরো সুন্দর মতো তুমি আগাতে থাকো। ইনশাআল্লাহ দেখবা অনেক তুমি ভালো করবা আরকি, হ্যাঁ? আর দেখো সবকিছু ঘটনা হচ্ছে দেখো এখন তোমার হইতে পারে টিউটর বা মেন্টরশিপ জিনিসটা তোমার কখনো লাগতো না বা লাগবে না। ধরে নাও এখন তুমি যদি নিজে জিনিসটা সুন্দর মতো তো সাজাইতে পারো। কিন্তু স্টিল দেখো এট দ্য এন্ড অফ দ্য ডে দেখো তোমাকে আমি যে কথাটা বলছি ভাই যে তোমার সত্যর জন্য তোমার ভালোর জন্যই বলতেছি। যে তোমার জিনিসগুলো ঠিক আছে কিনা এটা বোঝার জন্য তুমি হচ্ছে কোনো একজন অভিজ্ঞ কারোর শরণাপন্ন হও কারণ তাছাড়া কিন্তু ভাই ওই যে বললাম যে ভাই আমি তো অনেক দেখছি ১৫০ ১০০ এরকম র্যাঙ্ক করা ছাত্র তোমার উদ্ভাসের র্যাঙ্ক কত মিলে দেখে নাও ওরাও কিন্তু বুয়েটে মিস করছে জাস্ট এই ভুলটার কারণে ঠিক আছে তো যাই হোক ভাই গুছানো জিনিসটা আসল এইভাবে তোমরা জাস্ট আগাইতে থাকো ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে তো ঠিক আছে পোলাপাইন ইনশাল্লাহ ভালো থাকো হ্যাঁ তোমাদের আমি রেগুলার ধরে নাও ভিডিওস তা দিতেই থাকবো সাথে ধরে নাও রেগুলার কি আপলোড দেওয়া যায় হ্যাঁ তো ঠিক আছে পোলাপাইন থাকো টাটা